জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। আসন্ন দুর্গাপূজা 1431 সালের সম্পর্কে আমার জ্ঞানে বেণীমাধব শীলের পঞ্জিকার নির্দেশ অনুসারে আমি একটি মতামত দিচ্ছি। যদি কোনো পশ্চিমবঙ্গের পুরোহিতের ভালো লেগে থাকে বা যদি কোনো মন্তব্য থাকে আমাকে জানালে আমি উপকৃত হব। এবার পুরোহিতদের মাথায় হাত, কারণ এবার দুর্গাপুজোয় খুব সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমাদের পুরোহিতদের, আমি সুদন গোস্বামী সুভাষগ্রাম থেকে জানাচ্ছি, খুব সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমাদের পুজো করতে হবে। 21শে আশ্বিন সূর্য উদয় হচ্ছে 5টা 34, সূর্যাস্ত হচ্ছে 5টা 16। সেদিন 8ই অক্টোবর মঙ্গলবার 21শে আশ্বিন, পঞ্চমী থাকছে দিবা 7টা 9 পর্যন্ত। এদিন সন্ধ্যার সময় মানে সূর্যাস্তের আগে থেকেই জোগাড় করে সূর্যাস্ত হবে 5টা 16 পরেই আমাদেরকে সায়ংকালে বিল্লবৃক্ষের কাছে গিয়ে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন সারতে হবে। এদিন তো কোনো সমস্যা নেই। ষষ্ঠী 9ই অক্টোবর 22শে আশ্বিন বুধবার, দুর্গা ষষ্ঠী থাকছে সকাল 7টা 32 পর্যন্ত। সূর্য উদয় 5টা 35, 5টা 35-এর পরেই আমাদের দুর্গা ষষ্ঠী সকালবেলায় শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্প আরম্ভ করতে হবে এবং পুজো করতে হবে। সেটা 7টা 32-এর মধ্যে করলে 5টা 35 থেকে সকাল 7টা 32-এর মধ্যে করলে খুবই মঙ্গল এবং সকলের মঙ্গল, এবং মাও সন্তুষ্ট হবে। এবং সায়ংকালে মানে সূর্যাস্তের পর 5টা 15-তে সূর্যাস্ত হবে, তারপরে বিল্লবৃক্ষের সমীপে গিয়ে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস করতে হবে। এই ষষ্ঠীর দিন তারপরের দিন 23শে আশ্বিন 10ই অক্টোবর বৃহস্পতিবার, প্রথম পুজো মহাসপ্তমী। মা আসছেন দোলায়, ফল মড়ক। সূর্যোদয় 5টা 35, সূর্যাস্ত 5টা 14। সপ্তমী থাকছে দিবা মানে সকাল 7টা 25 পর্যন্ত। এই 7টা 25 পর্যন্তই যে এই মহাসপ্তমী তিথি থাকছে, এর মধ্যেই শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীর বিহিত পুজো প্রশস্তা। তাই ব্রাহ্ম মুহূর্তে আমাদের উঠে মানে সূর্যোদয় হচ্ছে 5টা 35, 1 ঘন্টা 36 মিনিট আগের হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, মানে 4টের সময় যদি আমরা নবপত্রিকাকে নিয়ে গঙ্গায় স্নান করিয়ে মন্দিরে প্রবেশ করিয়ে পূজা শুরু করি, 7টা 25-এর মধ্যেই যদি পুজো করি সেটা খুবই ফলপ্রসূ হবে। অনেকে বলবেন আপনারা যে সপ্তমী তিথির মধ্যে সংকল্প করে বসলেই হলো এবং যতক্ষণ পর্যন্ত পুজো করা যায় 12টা 1টা পর্যন্ত। অনেকে হয়তো এটা করবেন, কিন্তু আমার মতামত 7টা 25-এর মধ্যে পুজো কমপ্লিট করা অবশ্যই উচিত। এখন
পরিস্থিতি অনুযায়ী পূজা কমিটি সেখানে থাকবে, পূজা কমিটির সঙ্গে আলোচনা করে এটা করতে হবে। কিন্তু শাস্ত্রীয় এই বেণীমাধব শীলের পঞ্জিকা নিয়ম মেনে করতে হবে। মহাষ্টমী 24শে আশ্বিন, 11ই অক্টোবর, শুক্রবার। সূর্য উদয় 5:35, সূর্য অস্ত 5:13। আমাদিকে ব্রাহ্ম মুহূর্তে, পুরোহিতদের সকলকে ব্রাহ্ম মুহূর্তে উঠেই পুজো শুরু করতে হবে এবং এই মহাষ্টমীর পুজো 5টা থেকে ম্যাক্সিমাম 5:30টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। তারপরে আবার সন্ধি পুজোর জোগাড় করার আছে। 6:24 সন্ধি পুজো, 7:12 মধ্যে সন্ধি পুজো সমাপন, 6:24 সন্ধি পুজো আরম্ভ এবং 6:48 গতে বলিদান, 7:12 মধ্যে সন্ধি পুজো, সকাল 7:12 মধ্যে শেষ। এরপরেই এদিনই হচ্ছে বীরাষ্টমী মহাষ্টমী ব্রতের ব্রত উপবাস, 6:48 মধ্যে। সন্ধি পুজোর শেষে সমাপনান্তে 7:12 গতে পূর্বাহ্ন 9:28 মধ্যে বারবেলা অনুরোধে 8:30টার মধ্যে শারদীয়া দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ, মহানবমী বিহিত পুজো প্রশস্তা এবং নবরাত্রিক ব্রত সমাপন। যারা নবঘট বসান, নবরাত্রির পুজো এদিন শেষ। তাহলে এই মহাষ্টমী মানে 24শে আশ্বিন, 11ই অক্টোবর 3টে পুজো, মহানবমী পুজো, মহাষ্টমী পুজো, সন্ধি পুজো এবং পরের দিন মানে 25শে আশ্বিন 12ই অক্টোবর শনিবার মা যাচ্ছেন ঘটকে, ফল ছত্রভঙ্গ। সূর্য উদয় 5:36, সূর্যাস্ত 5:12। তাই পূর্বাহ্ন 9:28 মধ্যে মহানবমী থাকছে সকাল 5:44 পর্যন্ত। তাই এই 5:44 অবধি যদি অধিক পূজা কিছু থাকে মহানবমীর জন্য, সেটা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট মানে ব্রাহ্ম মুহূর্তে উঠে 5:44 মধ্যে সেই মহানবমীর কিছু অধিক পুজো থাকলে সেটা কমপ্লিট করতে হবে। তারপরে পূর্বাহ্ন 9:28 মধ্যে কিন্তু ব্যাতক চরলগ্নে চরণ বাংশে কিন্তু কালবেলা অনুরোধে 7:03 গতে পূর্বাহ্নর মধ্যে মানে 7টা সকাল 7:03 পর 9:28 মধ্যে আমাদের পুরোহিতদের শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পুজো সমাপনান্তে বিসর্জন করতে হবে। তারপরে কুলাচার মত অনুসারে বিসর্জনের পর অপরাজিতা পূজা আছে। তাই দশমী পুজো 9:28 মধ্যেই কমপ্লিট করতে হবে। এখন যদি আমার এই ভিডিওটি কোনো দোষ ত্রুটি থাকে, পশ্চিমবঙ্গের যত পুরোহিত আছে তাদের কাছে আমার অনুরোধ, যদি কোনো কিছু থাকে আমাকে মন্তব্য জানাবেন। আমি এখানে আমার ফোন নম্বর লিখে জানাচ্ছি। এবং পুজো এবার খুবই, কারণ একটা কালিকা পুরাণে একটা কথা লেখা আছে, শ্লোক, গরমে কাহতি কালে না কালে লক্ষ্য কোটয়। ষোড়শোপচারে পুজো করতে না পারলে, দশোপচারে পুজো করতে না পারলে, পঞ্চোপচারে পুজো করতে না পারলে, শুধু ফুল, গন্ধ, জল এগুলো দিয়েও সম্ভব না হলে, কারণ বিভিন্ন বারোয়ারির পুজো আছে, সেখানে সমস্ত পূজা কমিটিকে দায়িত্ব নিতে হবে এবং পুরোহিতদের দায়িত্ব সজাগ থাকতে হবে। যারা এই পুজোতে জোগাড় দেবে, যারা পুজোতে সাহায্যকারী হিসাবে থাকবে, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। এবং লাস্টে ভক্তি এবং
শুধুমাত্র ভক্তি দিয়েই ভগবানের মায়ের পুজো আমরা করব। তাই আসুন সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আগামী আসন্ন দুর্গা পুজোতে কী করে আমরা এই পুজোকে মায়ের মহাদায়িত্ব মহাযজ্ঞ কী করে সুসম্পন্ন করি, সকলে আসুন না এবং মতামত আমাকে জানাবেন। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ।